নমস্কার বন্ধুরা। গোবিন্দ নামে একজন বিনয়ী ব্যক্তি পূর্বে বৃন্দাবনের পবিত্র অঞ্চলে বাস করতেন। ভগবান কৃষ্ণের প্রতি তার অটল ভক্তি এবং তার স্ত্রী রাধার প্রতি তার তীব্র স্নেহ সুপরিচিত ছিল। স্থানীয়রা তাদের প্রেমের গল্প নিয়ে আড্ডা দিয়েছিল, এটিকে স্বর্গীয় একত্রের প্রকাশ হিসেবে দেখে। একজন গুরু একবার গোবিন্দকে দেখতে গিয়েছিলেন যখন তিনি যমুনা নদীর তীরে বসে ভগবান কৃষ্ণের শিক্ষার প্রতিফলন করেছিলেন। ঋষির চোখে চোখ রেখে বললেন, গোবিন্দ, আমি তোমাকে স্বয়ং শ্রীকৃষ্ণের কাছ থেকে একটি পবিত্র শিক্ষা দিতে এসেছি। গোবিন্দ সাগ্রে গুরুর সামনে প্রণাম করলেন এবং মনোযোগ দিয়ে শুনলেন। ঋষি শুরু করলেন, একবার ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে একজন পুরুষের স্ত্রীর মধ্যে তিনটি গুণের সন্ধান করা উচিত। প্রথমটি তার করুণা, দ্বিতীয়টি তার শক্তি এবং তৃতীয়টি তার প্রজ্ঞা। গোবিন্দ এই কথাগুলো অনেক ভেবে চিন্তে বললেন এবং দেখতে পেলেন যে বিরাট সত্য তাতে রয়েছে। তিনি ঋষিকে ধন্যবাদ জানালেন এবং রাধা তার প্রেমের মধ্যে এই বৈশিষ্ট্যগুলি সন্ধান করার জন্য মন তৈরি করলেন। বাড়ি ফিরে তিনি নতুন করে শ্রদ্ধার সাথে রাধাকে অধ্যয়ন করেন। তিনি তাকে ক্ষুধার্তদের খাওয়ানো এবং ক্ষমতার অসুস্থতার প্রতি যত্নবান হতে দেখেন। তিনি কষ্টের মুখে তার শক্তি এবং দৃঢ়তা দেখেছিলেন, ঝড়ের মধ্যে শক্ত গাছের মতো খাড়া, এবং তার প্রজ্ঞায় তার দিক নির্দেশনা এবং অতীতের উপস্থিতি দেখার ক্ষমতা তাকে সান্ত্বনা এনেছিল। যতদিন যাচ্ছে তার প্রতি গোবিন্দের ভক্তি বাড়তে লাগলো। যখন থেকে তিনি তাকে শুধু তার পত্নী হিসেবে বিবেচনা করতে শুরু করেছিলেন, বরং শ্রীকৃষ্ণের শিক্ষায় স্বর্গীয় মূর্ত প্রতীক হিসাবে রাধাকে ভগবান কৃষ্ণের পাঠ শেখানো হয়েছিল। এবং এক সন্ধ্যায় যখন তারা ভরা আকাশের নিচে বসেছিল, রাধা গোবিন্দকে মোকাবিলা করে তার চোখ খুশিতে ঝলমল করে যখন সে তাদের পারস্পরিক ভালোবাসা এবং জাগরণের জন্য তার কৃতজ্ঞতা প্রকাশ করেছিল। সেই মুহূর্ত থেকে গোবিন্দ এবং রাধা তাদের জীবনের সমস্ত ক্ষেত্রে ভগবান কৃষ্ণের নির্দেশনা অনুসরণ করেছিলেন এবং তাদের ভালোবাসা প্রত্যেকের দেখার জন্য উজ্জ্বলভাবে জ্বলছিল। অতএব আপনার প্রিয় বন্ধু, ভগবান কৃষ্ণের শিক্ষা মনে রাখুন এবং আপনার স্ত্রীর মধ্যে তিনটি স্বর্গীয় গুণ চিনতে চেষ্টা করুন। এটি করার মাধ্যমে আপনি প্রেমের আসল অর্থ আবিষ্কার করবেন এবং অপূর্ব পরিপূর্ণতা অনুভব করবেন। বন্ধুরা, এরকম অপশনের ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।